আসসালামু আলাইকুম। আমি যখন ১ম ভিডিও বানানো শুরু করি, তখন আমার অনেক ইচ্ছা ছিল যে মানুষ আমার ভিডিওতে কমেন্টস করবে। ওই কমেন্টস গুলার আমি রিপ্লাই দিব। বাট এটা হয় না এতদিন। কারণ কি? আমার ভিডিও মানুষ দেখতই না। মানে ৬-৭ জন মানুষ দেখতো আর এরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার্স রাই ছিল। আর কমেন্টস করলেও আমি আমার ফেক অ্যাকাউন্ট দিয়ে কমেন্টস করতাম। আমার ফ্যামিলি মেম্বাররা কমেন্টস করতো। আমি আমার ভাইকে বলতাম যে, "এই আমার ভিডিওতে একটা কমেন্টস কর।" এভাবে চলতো। বাট গতকাল হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করি। ওই যে জামাত আর চোরমোরের যে একটা ঝামেলা চলতেছে আসন ভাগাভাগি নিয়া। এই টপিকে একটা ভিডিও আপলোড করছি। তো দেখি যে ১,০০০ জন মানুষ ভিডিওটা দেখছে। ১,০০০ জন মানুষ। আর কমেন্টস হচ্ছে মনে হয় ২০-৩০ এর উপর কমেন্টস করছে। আ ৬-৭ জন মানুষ কমেন্টস করছে। তো ওই ভিডিওর কমেন্টস থেকে আমি কিছু কমেন্টস নিছি। ওই কমেন্টস গুলো রিপ্লাই দিব আমি। ঠিক আছে? তো দেখি আপনাদেরকে কনভিন্স করতে পারি কিনা অথবা খুশি করতে পারি কিনা কমেন্টস এর রিপ্লাই দিয়ে। তো ১ম কমেন্টসটা হচ্ছে আ তানজিল ইসলাম নামে এক ভাই উনি কমেন্টস করছে, "জামাত সুবিধাভোগী দল। আগে ছিল আওয়ামী লীগের সাথে, তারপর গেল বিএনপির সাথে, এখন গেল চরমোনাইর সাথে। তাও ভালো লাগে না?" মানে আমাকে বলতেছে যে, "তাও ভালো লাগে না? কিছুদিন পর দেখা যাবে ৭ দলকে এক করে মাইনাস করবে। এটাই তাদের ইতিহাস।" ভাই, আপনারা এমপি মন্ত্রী হইছেন শুধু বিএনপির সাথে জোট করে। ভাই, আমি জামাতের সাপোর্টার না। জামাত আমাকে ১ পয়সাও দেয় না। আমি ওই খামবাইগা জুইলা থাকি না যে অমুক ভাইকে ভোট দিন, এই করেন। ভাই আমার কেন ঠেকা রে ভাই? আমারে কেউ টাকা দেন আমি ফ্রি কেন ওর গোলামি করব? আমার ভাই এসব ইয়া করেন না। তারপর লাস্টের লাইনটা ছিল হচ্ছে, "পারলে এককভাবে নির্বাচন করে দেখান।" আচ্ছা ওরা ওরা দেখলে দেখাবে। বাট আমি পারব না। আমি জামাতের সাপোর্টার না। তো ভাইয়ের কথায় আসি। যে জামাত সুবিধাভোগী দল। ভাই, একটা রাজনৈতিক দলই হচ্ছে সুবিধাভোগী। ঠিক আছে? আর আপনি বলতেছেন যে এককভাবে নির্বাচন করে দেখাইতে। এতদিন কেন করে নাই? এতদিন কেন বিএনপির সাথে গেল, আওয়ামী লীগের সাথে গেল? কারণ ভাই এতদিন দেশের মধ্যে দলই ছিল ২ টা। বিএনপি এবং আওয়ামী লীগ। আর জামাত ছিল ৩ নাম্বার অথবা ৪ নাম্বার। জাতীয় পার্টি ছিল অপর দিকে। ঠিক আছে? তো ভাই জামাত কেমনে একা নির্বাচন করবে? গেলে বা যেকোনো একটা দলের সাথে যাওয়াই লাগতো। ঠিক আছে? তো বিএনপির সাথে গেছে অথবা জামাতের সাথে গেছে। সরি আওয়ামী লীগের সাথে গেছে। ঠিক আছে? আর এটা গেছে বললেও হবে না। উল্টা বলা যায় যে ওরা আসছে। বড় দলগুলো আসছে। যেমন ভাই এই যে এখন চরমনাইয়ের কথা বলতেছেন যে জামাত চাইতেছে নিজে যে চরমনাইকে আনার জন্য। কারণ কি দেখেন, অনেকেই মনে করে যে জামাতের শত্রু মনে হয় বিএনপি, আওয়ামী লীগ। না ভাই, জামাতের শত্রু হচ্ছে বাকি ইসলামিক দলগুলা। কেন? দেখেন, মনে করেন যে জামাত এটা করতে যাবে, ওইটা করতে যাবে। দেখবেন যে বাকি ইসলামিক দলগুলা অনেক কথা বের করবে। অনেক হাদিস, ফতুয়া এগুলা বের করবে। বের করে হচ্ছে জামাতকে আটকানোর চেষ্টা করবে। বুঝছেন? তো জামাত এইজন্য চাইতেছে যে, ভাই বিএনপি, আওয়ামী লীগ বাদ। অন্ততপক্ষে যাতে এই দলগুলো যাতে আমার সাথে থাকে, এরা যাতে আমার সমালোচনা না করে। ঠিক আছে? তো জামাত চাইতেছে যে ছোট দলগুলাকে নেওয়ার জন্য। ভাই আর আপনি বলতেছেন যে এক করে ৭ দলকে মাইনাস করবে। না ভাই মাইনাস করবে না। উল্টা ভাই ৭ টা দল জামাতকে প্রেশার দিবে যে, "আমাকে রাখো, এই করে রাখো, নাইলে কিন্তু আমরা চলে যাবো।" যেমনটা চরমোনাই করতেছে। কি করতেছে ওরা? ওরা বলতেছে যে, "আমাকে তুমি এই আসনটা, এই আসন, ওই আসন এগুলা দাও। যদি না দাও আমি বের হয়ে যাবো।" বের হয়ে মনে হয় নিজের একটা জোট করবে অথবা বিএনপির সাথে চলে যাবে। যদিও বিএনপির সাথে যাওয়ার সম্ভাবনা কম। কারণ হচ্ছে কি, চরমোনাই যতগুলো আসন চায়, মনে করেন যে ৩০ টা চাইলো, বিএনপি ৩০ টা আসন ছাড়বে না। ঠিক আছে? মনে করেন যে নিজের একটা জোট করলো আরো কতগুলো দলমল মিলে, ইসলামিক দল মিলে, তারপর হচ্ছে জামাতের উপর বাঁশ দিবে এক করে। ঠিক আছে? জামাত মনে করেন যে এইটা করতে যাবে বলব যে, "ওই দেখো এইখানে ভুল। ইসলামে এটা নাই, হাদিসে এটা নাই, কোরআনে এটা নাই।" ঠিক আছে? তো জামাত এই নিজের পেয়ে নিজের কুড়ালটা মারবে না। ঠিক আছে? আর এককভাবে নির্বাচন এটা পসিবল না ভাই। কেউ এককভাবে নির্বাচন করে না। ঠিক আছে? যতই বড় দল হোক। তারপর হচ্ছে আ ওমর শেরপা ওই ভাই কমেন্ট করছে। উনার কমেন্ট হচ্ছে, "এটা বাস্তব যে চরমোনাই, আট্রসি, মাইজভান্ডার সহ যত পীর দাবিদার দল আছে তাদেরকে তাদের মুরিদরা ভোট দেয় না।" মুরিদরা ভোট দেয় কি নাকি না দেয় জানি না। বাট এদের যেই ভোটার এগুলো হচ্ছে ছড়াইয়া ছিটাইয়া। দেখবেন যে এই যে দলগুলা এরা সবসময় বলে যে, "আমার লাখ সমর্থক, আমার লাখ মুরিদ।" কথাটা ঠিক। কিন্তু লাখ কিভাবে হয়? ওদের হচ্ছে ওই জেলায় ৫,০০০, ওই জেলায় ১০,০০০, অমুক জেলায় ৭,০০০ এইভাবে করে ভাই এদের লাখ মুরিদ হয়। ঠিক আছে? কিন্তু ভাই একটা এলাকায় প্রার্থী সরি এই যে ভোটার থাকে হচ্ছে মনে করেন যে ধরে নেন যে ৫-৬ লাখ। ঠিক আছে? বাট আপনার সমর্থক তো ভাই ৫,০০০, ৬,০০০। ঠিক আছে? তো এটা উনি ঠিক বলছে যে এদের মুরিদরা এদেরকে ভোট দিতে চায় না। কথাটা আসলে ঠিক। তারপর হচ্ছে স্পেশাল 0707 নামে একজন কমেন্ট করছে। উনার কমেন্ট হচ্ছে, "জামাত অলরেডি পস্তাইছে।
ঢাকা ৮ এবং ১১ আসন ছেড়ে দিয়ে। অন্যদিকে চরমোনাই কিভাবে আ কি কিভাবে মানে ওদেরকে কিভাবে চরমোনাই? প্রশ্নবোধক আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে। আসলে চরমোনাই নিজেদেরকে কিভাবে আমি জানি না। ওরা ঐদিন দাবি করল যে ওরা নাকি ১৪১ টা আসনে এ প্লাস প্রার্থী। ওরা নাকি ১৪১ আসনে একাই জিতে যাবে। আর জামাত অলরেডি ঢাকা ৮ এবং ১১, ১১ র কথাটা বলতে পারব না। বাট ৮ এর আসনটা পুরাই পস্তাইছে। ডাক্তার হেলাল উদ্দিন মনে ছিল ওইখানে। উনি সিউর জিতা যাইত। সিউর। বাট ওইখানে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিছে এনসিপির। তারপর হচ্ছে আরেক ভাই, উনি একদম আমাকে ভাই গাইলা-টাইলা ফাটাই ফেলছে। তো উনার কথাটা এমন ছিল যে, "জামাতের অতীত হিসাব করো।" হ্যাঁ? করো নাই, উনি আমারে কর বলছে। "জামাতের অতীত হিসাব কর। আওয়ামী লীগ বিএনপির ভোট পেয়ে কয়টা সিট পাইছে? হ্যাঁ?" ইয়েস, লাইগা আছে আমার অনেক অনেকে অনেক রকমের কমেন্টস করতেছে। দেখি কি হয়।